غرباء 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 আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে আজকের এই মাহফিল বা ইসলামিক আলোচনায় আসার জন্য। আল্লাহর রহমত আছে বিধায় আজকে আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি। দয়া করে সবাই যদি একটু সামনের দিকে আসেন তাহলে আরো সুন্দর হবে। আরো ভাইরা আসতেছেন, কষ্ট করে একটু সামনে যদি সবাই আসেন। আজকের এই মাহফিলের আমাদের প্রধান বক্তা শেখ উবাইদুল্লাহ। আপনারা সবাই জানেন শেখ মতিউর রহমান মাদানী। আমরা সবসময় ইউটিউবে তার বিভিন্ন লেকচার দেখি, ভিডিও দেখি। শেখ মতিউর রহমান মাদানী সাহেবের ছেলে হচ্ছেন শেখ উবাইদুল্লাহ। তো আমাদের এই সৌভাগ্য হয়েছেন আল্লাহর রহমতে যে আজকে তার সাথে আমরা অনেক কিছু শেয়ার করতে পারবো। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো। হযরত মুহাম্মদ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বিভিন্ন সময় আমরা মানুষকে ভালোবাসতে চাই, বন্ধুকে ভালোবাসতে চাই, নেইবারকে ভালোবাসতে চাই, কিন্তু কিভাবে ভালোবাসলে সে আসলে খুশি হবে আমরা জানি না। কিন্তু রাসূলের বেলায়, আল্লাহর বেলায় সবকিছু বলাই আছে যে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে রাসূলকে ভালোবাসলে রাসূল খুশি হবেন, কিভাবে রাসূল কোন তরিকায় আমরা নামাজ পড়লে, কোন তরিকায় ভালোবাসলে, কোন তরিকায় আল্লাহকে চিনলে সঠিকভাবে আমরা ভালোবাসার প্রমাণ দিতে পারবো, তারাই বলে গেছেন সবকিছু হাদিসে এবং কোরআনের মাধ্যমে। সেই ব্যাপারেই শেখ আজকে আলোচনা করবেন। তো ইনশাল্লাহ সবাই আজকে আমরা জ্ঞান অর্জনের সুযোগ পাবো। বাকি অংশ শেখ উবাইদুল্লাহ সাহেব পরিচালনা করবেন। জাযাকাল্লাহ খাইরান ফর কামিং। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, কোনো তার সাথে অংশীদার নাই, কোনো শরীক নাই। সালাত ও সালাম নাজিল হোক প্রিয় নবীর ওপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই উম্মতের কাছে পূর্ণভাবে আমানত পৌঁছে দিয়েছেন। আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ, এবং উম্মতের কাছে এই নসিহত দিয়ে গেছেন। ওয়াজাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদে, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় এই দ্বীন ইসলাম পৌঁছার জন্য জিহাদ করেছেন। ফাতারাকা উম্মাতাহু আলাল মাহজ্জাতিল বাইদা, এবং উম্মতকে ছেড়ে গেছেন একবারে ক্লিয়ার ভাবে, স্পষ্ট ভাবে। লাইলুহা কানাহারিয়া, এমন স্পষ্ট কি রাত হচ্ছে দিনের মতন, এটাতে কোনো সন্দেহ নাই। লা ইয়াজিগু আনহা, আর এটাতে যারা গুমরাহ হয়, যারা ক্লিয়ার ভাবে দেখতে পায় না এই দ্বীন ইসলামকে, ইল্লা হালিক, সে ধ্বংস হবে, হালাক হবে তার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করব, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা করার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এবং আপনাদের শুকরিয়া আদায় করব আর ভাইরা যারা এদিকে আলোচনার প্রোগ্রাম এগুলো তারা সেট করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যেন উত্তম জাযায় দান করুন। আজকে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে আমরা ভালোবাসবো, প্রমাণ কি, আমাদের লক্ষণ কি, আলামত কি আমাদের ভালোবাসা, কেমন ভাবে আমি ভালোবাসবো। এই বিষয়টা আমি
কেন আজকে উল্লেখ করেছি, কেন আমাদের মহব্বত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হচ্ছে আমাদের ঈমানের একটি বড় অংশ। কেন যে মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না তার ঈমান হয়নি, তার ঈমান হয়নি। সেজন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ঈমানে। দ্বিতীয় হচ্ছে কি, তারা অনেক মানুষ আছে যারা দাবি করে কি আমরা ভালোবাসি, কিন্তু তারা অন্য রকমের ভালোবাসা বেসেছে, যেটা হচ্ছে গুমরাহের রাস্তা। আর তারা দাবি করে, সেজন্য আমাদেরকে জানতে হবে কি কোনটা রাস্তা হচ্ছে সবচেয়ে ভালো রাস্তা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম চেয়েছেন। এইভাবে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে ভালোবেসেছেন, কোন তরিকায় ভালোবেসেছেন, তো এগুলো হচ্ছে রাস্তা জানা কি কেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে গেছেন এবং সাহাবায়ে কেরাম কেমন ভাবে এগুলো শিখেছেন। এবং অনেক মানুষ মনে করেছে কি যারা মহব্বত যারা বাড়াবাড়ি করেছে, এক রাস্তা হচ্ছে বাড়াবাড়ি করেছে, আর এক রাস্তা হচ্ছে যারা গুমরাহ হয়েছে, মানে বেয়াদবি করেছে, মানহানি করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে। তো ওরা মনে করেছে যারা বাড়াবাড়ি করে কি মহব্বত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার সাথে বাড়াবাড়ি করা। আর অন্যরা মনে করেছে কি মহব্বত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানহানি করা। তারা মানহানি করেছে এক দল, আর এক দল কি করেছে বাড়াবাড়ি করেছে। তো দুই জনাই গুমরাহ গেছে। এবং তারা বলে কি আমরা হচ্ছি ভুল পথে, কেন আমরা মানহানি করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে চেয়েছেন মহব্বত, আসল হচ্ছে কেমন ভাবে মহব্বত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা আজকে বয়ান করব। এবং তারা যে মহব্বত করেছে, যারা বাড়াবাড়ি করেছে এবং যারা বেয়াদবি করেছে, তারা দ্বীন ইসলামের ক্ষতি করেছে, আসলে দ্বীন ইসলামের ক্ষতি করেছে মহব্বতের নামে। সেজন্য এগুলো আজকে ইনশাআল্লাহ তাআলা বয়ান হবে। প্রথম হচ্ছে শুরু করার আগে কি জানা দরকার কি নবুয়তের অর্থ কি এবং রিসালাতের অর্থ কি। নবুয়ত হচ্ছে আরবি ভাষায় বলা হয়, নবুয়ত হচ্ছে খবর, কোনো খবর দেওয়া, নাবা কোনো খবর দেওয়া, সেটাকে বলা হয় নবুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ানাব্বি ইবাদি, আমার বান্দাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়ে দেন, জানিয়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি হচ্ছি বড়ই গুনাহ মাফ করি, গফুর রহিম দয়ালু, ওয়া আন্না আযাবি, তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে খবর দিয়ে দেন কি আন্না আযাবি, আমার আযাব হচ্ছে, আমার শাস্তি হচ্ছে কঠোর শাস্তি, হুয়াল আযাবুল আলীম, কঠোর শাস্তি। তো এইদিকে বোঝা গেল কি নবুয়ত হচ্ছে কি কোনো খবর দেওয়া। রিসালাতের অর্থ হচ্ছে আরবি ভাষায় কোনো মানুষকে মেসেজ পাঠা, মেসেজকে বলা হয় রিসালা, আর যে মেসেজটা নিয়ে যায় তাকে বলা হয় রসুল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাত পাঠিয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রিসালাত নিয়ে এসেছেন, দ্বীন ইসলাম নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন রসুল, তিনি হচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা শরিয়াতের আমাদের অর্থ কি হবে, যেটা হচ্ছে নবুয়ত আর রিসালাত, এটাতে অনেক ইখতিলাফ হয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে যেটা রাজেহ, সেটা হচ্ছে নবুয়ত কি যে কোনো নবী এসেছেন, তিনি তার পূর্বের যত নবী এসেছেন তার পূর্বের যে ধর্ম ছিল, দিন ছিল, সেই দিনকে নিয়ে এসেছেন বংশের কাছে। যেরকম যত নবী এসেছেন বনি ইসরায়েলের নবী, তারা একই ধর্ম নিয়ে এসেছেন, কোনো একই কিতাব এসেছেন, এইভাবে। কিন্তু রিসালাত হচ্ছে একটা নতুন ধর্ম। নতুন ধর্ম মানে কি আমাদের তাওহীদ আর আকীদা একই। পুরা যত নবীগণ এসেছেন আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো, এটাই ছিল তাদের দাওয়াত। কিন্তু পরিবর্তন কোথায় হয়েছে, সেটা হচ্ছে আহকাম মাসাইলে, আমাদের বিধানে, এটাতে পরিবর্তন হয়েছে। কিতাব মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন কোরআনুল কারীম নাযিল হয়েছে এবং আমাদের আহকাম মাসাইল এগুলো পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, এটাকে বলা হয় রাসূল। তারপরে হচ্ছে আমাদের কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নবী এবং রাসূল, তাহলে ওনাকে দিতে হবে কি মর্যাদা দিতে হবে নবী এবং রাসূল। গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের প্রথমে শুরু করার বিষয় কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কেমন মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তিনি হচ্ছেন আবদুল্লাহ ওয়া রাসূল, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, এর মানে তিনি হচ্ছে আমাদের মতন মানুষ, কিন্তু রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তিনি রিসালাত নিয়ে এসেছেন, তার কাছে ওয়াহি আসেন। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর করা, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহতিরাম করা। কেন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেই মর্যাদা দিয়েছেন তাকে সেইভাবে দেওয়া। বাড়াবাড়ি করা এটা হচ্ছে বেয়াদবি করা, বাড়াবাড়ি করা হচ্ছে এটা হচ্ছে বেয়াদবি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে বলেছেন কি আপনি হচ্ছেন বশর, আপনি হচ্ছেন একজন মানুষের মতন, কিন্তু ইউহা ইলাই, এগুলো দলিলগুলো আসছে আমাদের, কিন্তু আপনার কাছে ওয়াহি আসে, কোরআন ও সুন্নাহ নাযিল হয়েছে আপনার উপর, এবং আপনার উপর রাসূল মানে আপনাকে রাসূল করা হয়েছে। তো ইত্যাদি এগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আয়াতগুলো শুনেন তখন আরো বেশি
বুঝতে পারবেন। আর এটাই হচ্ছে, এই কথাটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামাল, পূর্ণ, তার কোনো মানহানি করে না। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামাল, কি তিনি হচ্ছেন মানুষ, কিন্তু ইউহা ইলাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওয়াহী নাযিল হয় উনার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি যত রাসূল পাঠিয়েছি শুধুমাত্র তাদের মাঝে থেকে একজন ভাষা বলতে পারে, তাদের মতনই ভাষা, তাদের মাঝে থেকে আমি একজন রাসূল পাঠাই। যত রাসূলগণ এসেছেন, তাহলে কোনো বাইরে থেকে আসে না, অথবা কোনো অন্য মখলুকাত থেকে, অন্য সৃষ্টি থেকে আসে না, মানুষদের মধ্যে থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم, রাসূলগণ কি বলতেন তারা, কি ইন নাহনু ইল্লা বাশারুম মিথলুকুম, আমরা হচ্ছি তোমাদের মতন রাসূল, তোমাদের মতন বাশার, মানুষ। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, কোন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেন, তাদেরকে অনুগ্রহ করেন, কি তাদেরকে রাসূল বানিয়ে দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। এবং কুফার কুরাইশরা, যারা কুরাইশ মক্কার, তারাও বলেছিল কথাটি, কি আপনাকে কেমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালা, আপনি তো খাওয়া দাওয়া করেন আমাদের মতন, আপনি তো চলাফেরা করেন, বাজারে যান, মার্কেটে যান, আপনি তো আমাদের মতনই, কেমন করে আপনাকে রাসূল বানায়। এই কথাটি আমাদের যুগে এই একই কথা বলা হয়, কি রাসূলকে কেমন করে দেওয়া হয় রিসালাত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বলেছে, ওয়া মা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, আপনাকে এবং আপনার পূর্বে যত আপনার রাসূলগণ এসেছেন, ইল্লা ইন্নাহুম, তারা কি করত, ইয়াকুলুনা আত-তাআম, তারাও খাবার খেতেন, ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, তারা মার্কেটে ঘোরাফেরা করত, তাহলে তাদের কিনা বেচা ছিল, তারাও কাজ করতেন মানুষের মতন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিসালাত দিয়েছেন। এটাই হচ্ছে তাদের মর্যাদা। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি হচ্ছে তোমাদের মতন, বাশার মিথলুকুম, তোমাদের মতনই, কিন্তু ইউহা ইলাই, আমার উপর ওয়াহী নাযিল হয়, আমার উপর ওয়াহী নাযিল হয়। আরো বলছেন, কি যারা মনে করে কি নবী নিজের মতন সব কিছু করতে পারেন, নিদর্শন সব নিজে থেকে করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, কাফিররা বলতো কি যদি সে এমন একটি আয়াত নিদর্শন দেখাইতো আমাদেরকে, কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, হে নবী বলে দেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন কে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেন, আমি নিজে থেকে কিছু করি, ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি শুধু কি নযীর, তোমাদেরকে দ্বীন ইসলামের দিকে ডাকার জন্য আমাকে পাঠা হয়েছে, আমি হচ্ছেন রাসূল, দ্বীন ইসলামের দিকে তোমাদেরকে আহ্বান করব। তাহলে আমি কিছু নিদর্শন বের করতে আসেনি এদিকে। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানে না, বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, কোনো ভালো, কোনো কল্যাণ, কোনো খারাপ আমি কিছুই করতে পারি না, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব ইল্লা মা শা আল্লাহ, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, আমি কোনো ভালো মন্দ কিছুই করতে পারি না, ইল্লা মা শা আল্লাহ, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ওয়াহী দিয়ে জানিয়ে দেন গায়ব, জানিয়ে দেন কি এটাতে কল্যাণ আছে, এটাতে কল্যাণ নাই, এগুলো সব জানিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলছেন আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালাউ কুনতু, আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও বলে দেন, যদি আমি গায়ব জানতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, আমি ভালো ভালো কাজ করতাম, কল্যাণের কাজ করতাম, দূর যেগুলো কল্যাণ নাই সেগুলো থেকে দূরে থাকতাম, ওয়া মা মাসসানি সু, আমার কোনো ক্ষতি হতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতি হয়নি, অনেক ওনার জীবনে অনেক ক্ষতি হয়েছে, অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন যুদ্ধতে, এগুলো সব হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইন আনা ইল্লা নাযীর, আমি হচ্ছি তোমাদেরকে দ্বীন ইসলামের দিকে আহ্বান করার জন্য আমি এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি তোমার হাতে কিছুই নাই, কি গুনাহ মাফ করবে, কে হিদায়াত হবে, তোমার হাতে কিছুই নাই, লাইসা লাকা মিনাল আমরি শাই, তোমার হাতে কিছুই নাই, এগুলো তুমি কিছুই করতে পারো না। আও ইয়াতুব আলাইহিম আও ইয়াদমু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর তওবা করবেন, তাদেরকে আযাব দিবেন, ফাইন্নাহুম যালিমুন, তারা হচ্ছে জালিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবকিছু, আকাশ জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। তাহলে এগুলো সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নাই। আর এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদা দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়াত দিতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে হিদায়াত দেন। সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রাসূল, দ্বীন ইসলাম পৌঁছে দেন মানুষের কাছে, এবং উনার কাছে ওয়াহী নাযিল হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মতন জীবন কেটেছেন, অসুস্থ হয়েছেন, অনেক সময় খুশি হয়েছেন, অনেক সময় রাগান্বিত হয়েছেন, অনেক সময় সবকিছু খুশি হয়েছে, সবকিছু হয়েছেন, বিয়ে শাদী করেছেন, ছেলে মেয়ে হয়েছে, সব হয়েছে মানুষের মতন একজন, কিন্তু তার উপর মৃত্যু হয়েছেন ওনার, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে, ইন্নাকা মাইয়িতুন। আরেকটি হাদিসে যেটা স্পষ্ট ভাবে
বোঝা যায় কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ভুলে যেতেন। বলছেন কি ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি হচ্ছি তোমাদের মতন বাশার, মানুষ। আযকুরু কামা তাযকুরুন, আমি মনে রাখি অনেক কিছু যেরকম তোমরা মনে রাখো। ওয়া আনসা কামা তানসাউন, আমি ভুলে যাই যেরকম তোমরা অনেক সময় ভুলে যাও, সেজন্য আমি অনেক সময় ভুলে যাই। আরেকটি হাদিসে বলছেন কি ইন্নামা আনা বাশারুন, আমি হচ্ছে একজন মানুষ। ওয়া ইন্নাকুম তাখতাসিমুন ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তিনি হচ্ছেন হাকিম, ওনার কাছে সব সমস্যার সমাধান হতো। তখন বলছেন ওয়ালাআল্লা বা'দাকুম, আমি অনেক সময় কেউ আসে আমার কাছে কিছু সমস্যার জন্য। ওয়ালাআল্লা বা'দাকুম আইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বা'দ, কাউরি অনেক সময় তার হুজ্জত, তার দলিল বোঝা যায় কি তার কাছে হক আছে, তো তাকে আমি শুনে আলা নাহমি মা আসমা ফাকদি লাহু আলা নাহমি মা আসমা, আমি যেটা শুনি তার মুখ থেকে দেখা যায় তার কথা হচ্ছে সত্য, দেখা যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি তাকে দিয়ে দিই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী না করেন তো আমি মানুষের মতন শুনে যেটা ভালো লাগে আমাকে, যেটা আমি মনে করে কি বেশি তার কাছে দলিল আছে তাকে আমি দিয়ে দিই হক। তাহলে তোমাদের মতনই আমি হুকুম করি, আমি বেশি সব নিজে গায়ব জানি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন বান্দা, আর এটাতে তাশরীফ দান করেছেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ কি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়। আপনাকে যখন বানাবেন, আপনাকে যখন বলবো কি আপনি হচ্ছেন আব্দুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, তখন এটা আপনার জন্য একটা মর্যাদার বিষয়। কেন আপনি হচ্ছেন কোন শয়তানের আপনি বান্দা না, আপনি কোন মাখলুক সৃষ্টির বান্দা না, আপনি হচ্ছেন খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, যিনি মানুষ সব জিনিসকে সৃষ্টি করেছেন। তো এটা হচ্ছে মর্যাদার বিষয়, এটা কোনো মানহানির বিষয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে প্রশংসা করেছেন এই আব্দ নামক দিয়ে, কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দ ডেকেছেন। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরা প্রথমে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ কি তিনি এক রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে এই মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাসে নিয়ে গেছেন। কাকে নিয়ে গেছেন? বিআবদিহি, তার বান্দাকে নিয়ে গেছেন। এদিকে আব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করলেন, ব্যবহার করলেন। আরো বলছেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কি বলেছেন? ওয়াহী করেছেন ইসরা ওয়াল মিরাজে। ফাআউহা ইলা আবদিহি, তো আব্দের এদিকে ভাষাটা ইউজ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফে প্রথমে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, প্রশংসা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন এই কিতাব কার উপর? আলা আবদিহি, তার বান্দার উপর এই কিতাব নাযিল করেছেন, তার বান্দার উপর এই কিতাব নাযিল করেছেন। আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে কি আমার মর্যাদার উপর তোমরা বাড়াইও না, বেশি বাড়াবাড়ি করি না। বলছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল। তাহলে শুধু বান্দা না, তিনি হচ্ছেন রাসূল, আব্দুল্লাহি ওয়া রাসূল। বলছেন আর ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি, আল্লাহর কসম করে বলছি কি আমি ভালোবাসি না কি তোমরা আমাকে বাড়াবাড়ি করবে। আল্লাতী আনজালাল্লাহু ইয়া, যতখানি আমাকে মর্যাদা দিয়েছে ততখান থেকে তোমরা বেশি বাড়াবাড়ি করিও না। কেন? এগুলো আমি ভালোবাসি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হচ্ছেন? একজন আব্দুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল, তার কাছে ওয়াহী আসেন। আরো বলছেন লা তুতরুনি, আমার সাথে তোমরা বাড়াবাড়ি করিও না। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেরকম খ্রিস্টানরা করেছে ঈসা ইবনে মারইয়ামের সাথে, কি করেছে? তারা বাড়াবাড়ি করেছে, তাকে উঁচা করে দিয়েছে আর তার কাছে তারা ইবাদত করে, এইভাবে করে দিয়েছে। ইন্নামা আনা আবদুন, আমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা। ফাকুলু, তোমরা বলো কি আব্দুল্লাহি ওয়া রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো কি মর্যাদা বয়ান করেছেন কোরআনে, তার যে ফজিলত বয়ান করেছেন, তার অনেক জিনিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অনেক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবকিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ দান করে। তিনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত, যত মাখলুকাত আছে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ একজন মাখলুক। সবকিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন সবকিছু ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার অন্তর, তোমার বুক কি আমি খুলে দিইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক, খুলে দিইনি কি দ্বীন ইসলাম তোমাকে নিয়ামত দান করেছে, এগুলো হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক। ওয়া ওয়াদা'না আনকা উযরাক, তোমার যত গুনাহ খাতা আছে সব maaf করে দিয়েছেন। ওয়া ওয়াদা'না আনকা উযরাক, আরেকটা আয়াতে বলছেন ইয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার maaf করে দিয়েছেন। এটা হচ্ছে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাকে। এবং বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আপনার নাম আমি কি করেছি? উঁচা করেছি।
আপনার নাম উঁচা করেছি। তো এগুলো হচ্ছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং মনোনীত করেছেন উনার জ্ঞান, উনার মাইন্ডকে, উনার মনকে কি বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আপনাদের সঙ্গী সাহিবুকুম তোমাদের সঙ্গী কি হয়েছে, মা দাল্লা গুমরাহ হয়নি, তাহলে ওয়া মা গাওয়া সে তার মস্তিষ্ক কিছু পরিবর্তন হয়নি, তিনি সবকিছু ভালোতে আছে, ওনার কিছু হয়নি। তাহলে এটা বোঝা যায় এটা হচ্ছে ঘটনা ইসরা ওয়াল মিরাজের পরে। যারা বলেছিল কুফার করেছে পাগল হয়ে গেছে, মুহাম্মাদের কি হয়ে গেছে, তার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে, কি কি বলতে লেগেছে কি আমি ইসরা ওয়াল মিরাজ গেছি, বাইতুল মুকদ্দাসে গেছি আর 7 আসমানে উঠেছি, এগুলো সব। তো বলছে মা দাল্লা সাহিবুকুম তোমাদের সঙ্গী কি হয়নি, গুমরাহ হয়নি। তো কত মনোনীত করেছেন তার মাইন্ডকে। বলেছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার খুলুক আখলাক চরিত্র কি বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন কি বড়ই চরিত্রবান, আপনার চরিত্র হচ্ছে আযীম, মহান চরিত্র আপনার। আরো বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সাথে কি রাউফ, অত্যন্ত দয়ালু, তাদের সাথে দয়ালু এবং তাদেরকে দয়া করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উনার ইলম মনোনীত করেছেন, বলছেন কি আল্লামাহু শাদীদুল কুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে শিখিয়েছেন, শাদীদুল কুওয়া জিবরিল আলাইহিস সালাম তাকে শিখিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম তাকে শিখিয়েছেন। এবং বলছেন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সত্যবান, মিথ্যা বলে না। বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, কোন জিনিস নিজের মন মতন কথা বলে না, মিথ্যা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, শুধুমাত্র ওয়াহি দিয়ে কথা বলেন, নিজের মন মতন কথা বলেন না। আরো বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মা কাযাবাল ফুআদু মা রা, তার অন্তর মিথ্যা বলেনি, সত্য বলেছে, যেটা দেখেছে ইসরা ওয়াল মিরাজ সেটা সত্য বলেছেন। তাহলে উনার অন্তর, উনার হার্ট সত্য বলেছে, মিথ্যা বলেনি, যেটা দেখেছে সেটাই বলেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত নিয়ামত দান করেছেন, এত তাকে নিয়ামত দান করেছেন, বলছেন কি ওয়ালা সাউফা ইয়াতিক, এমন আপনাকে নিয়ামত দান করবে, ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই বিষয়টা জানা গুরুত্বপূর্ণ, কেন আমাদের যেটা সামনে আসছে আমাদের এগুলো বোঝা দরকার, ফাউন্ডেশনটা বোঝা দরকার কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কেমন মর্যাদা দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, সাহাবায়ে কেরাম এটাই আকীদা রাখতেন, এটাই বিশ্বাস করতেন, এটা বোঝা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে আমাদের কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা বললাম মহব্বত হচ্ছে ঈমানের একটি অংশ। কেন ঈমান থাকবে না যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ভালোবাসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন কি কুল ইন কানা আবাউকুম, সূরা তাওবাতে বলছেন কুল ইন কানা আবাউকুম, তোমাদের যদি বাপ দাদারা, ওয়া আবনাউকুম তোমাদের ছেলে মেয়েরা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইরা, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা অথবা তোমাদের স্বামীরা মহিলাদেরকে, ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের পয়সা, তোমাদের কি পয়সা যেগুলো তোমরা কামিয়েছো, আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের ব্যবসা এগুলো কাসাদা, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমাদের যত বাড়ি ঘর আছে এগুলো, আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে বেশি প্রিয়। 7টি 8টি জিনিস যেটা বয়ান করলো এগুলো হচ্ছে বেশি প্রিয় তোমাদের কাছে। কি থেকে বেশি প্রিয়? মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে। তারপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া জিহাদ ফি সাবিলি ফাতারাব্বাসু তোমরা ইন্তজার করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসবে তোমাদের মাঝে। আরো বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিকিনদেরকে হিদায়াত দেন না। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলছেন ফাকাফা বিহা হাব্বান ওয়া তানবিহান ওয়া হুজ্জাতান আলা ইলজাম মুহাব্বতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যথেষ্ট কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে বয়ান করলেন কি তাহলে মহব্বত হচ্ছে ফরজ। কেন বললেন, কেন লাস্টে কি বলেন ফাতারাব্বাসু কি তোমরা ইন্তজার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব হবে তোমরা যদি না ভালোবাসো। তোমরা এই 8টি জিনিস ভালোবাসো, তোমাদের বাপ দাদাদেরকে, তোমাদের ভাইদেরকে, তোমাদের স্ত্রী, তোমাদের পয়সা, তোমাদের ঘর বাড়ি, এগুলো ব্যবসা, এগুলোকে তোমরা যখন বেশি ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়ে বেশি, তখন ইন্তজার করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসবে। হাত্তা ইয়াতি আল্লাহ আরো বললেন কি তারা গুমরাহ, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন তারা হচ্ছে ফাসিকিন যারা হচ্ছে আনুগত্য থেকে বের হয়ে গেছে, ফাসিক যারা আনুগত্য থেকে বের হয়ে গেছে আর তাদেরকে হিদায়াত দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3টি শাস্তির কথা বলা হলো এদিকে। আরো বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরাতুল আহজাব বলছেন আন-নাবিয়্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি আওলা আহাক্কু বেশি হকদার,
নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনিন যারা আছে তাদের নিজেকে ভালোবাসা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক বেশি প্রাধান্য দিবে, তারা বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করবে, মিন আনফুসিহিম নিজে থেকে বেশি। আর মানুষের প্রাকৃতি হচ্ছে কি, মানুষের একটা অভ্যাস হচ্ছে কি নিজেকে সে বেশি ভালোবাসে। সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছেন কি, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, শুধুমাত্র আমার। আর এটা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রাকৃতিক মানুষের অভ্যাস হচ্ছে নিজেকে বেশি ভালোবাসে, এটা হচ্ছে অভ্যাস মানুষের। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত তাকে ঈমান তাজা করাইতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কসম করছি যার আমার আত্মা যার হাতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছে কি, লা তুমিন হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, আমাকে তুমি ভালোবাসবা তোমার নিজের চেয়ে বেশি, আমাকে বেশি ভালোবাসবা, তখন থেকে তোমার ঈমান কমপ্লিট হবে না। তখন তাড়াতাড়ি ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কি, আপনি এখন আমার চেয়ে বেশি ভালোবাসি তো আপনাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আনা ইয়া ওমর, এখন তোমার কমপ্লিট হয়েছে ঈমান। তাহলে ঈমানটা এমন মজবুত করতে হবে কি নিজের চেয়ে বেশি ভালোবাসতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর ইত্যাদি অনেক দলিল আছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয় সবকিছু ক্ষেত্রে। কিন্তু আমাদের আসল বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে ভালোবাসি। তাহলে প্রমাণ কি আমরা ভালোবাসবো, যদি যখন জানলাম কি আমাদের হচ্ছে এটা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে আমাদের উপর ফরজ, তাহলে কেমন করে ভালোবাসবো, রাস্তাটা কি, রাস্তাটাও জানা ফরজ আপনাদেরকে। প্রথম হচ্ছে রাস্তা, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরিত করেছেন, সেজন্য ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেছেন মিনাল্লাহ আর-রিসালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে রিসালাত পাঠাবেন, মানে দ্বীন ইসলাম পাঠাবেন, এবং ওয়া আলা রাসূল আল-বালাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষদের কাছে পৌঁছে দিবেন, ওয়া আলাইনা আমাদের উপর কি আত-তাসলিম, আনুগত্য করা, তাআত করা, ইত্তিবা করা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত কেমন ভাবে হবে, কি তার সাথে আনুগত্য, তার কথা সব সময় মেনে চলা, তার আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা আলে ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভালোবাসো, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসলে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে তোমরা ইত্তিবা করো, আমাকে তোমরা ইত্তিবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা maaf করবেন, আল্লাহু গফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ maaf করেন, রহিম দয়ালু। আরো বলছেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আরো বলে দেন কি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানো, ওয়ার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করো, ফাইন তাওয়াল্লাউ, তাহলে যদি না ইত্তিবা করে, তাহলে তারা উল্টা মুখে চললো, তারা মানলো না কথা, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরিনদেরকে ভালোবাসেন না। তো ইত্তিবা না করা হচ্ছে কুফরির রাস্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তিবা না করা হচ্ছে কুফরির রাস্তা, যদিও ভালোবাসা দাবি করে। সেজন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি, জাআমা কওমুন আন্নাহুম ইউহিব্বুনাল্লাহ, কেউ কোন মানুষ দাবি করলো কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ফাবতালাহুমুল্লাহু বিহাযিহিল আয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরীক্ষা করলেন এই আয়াত দিয়ে, কি তোমরা যদি আসলে ভালোবাসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ফাত্তাবিউনি, তোমরা ইত্তিবা করো, তো ফাবতালাহুমুল্লাহু বিহাযিহিল আয়া, তখন তারা মানলো না, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলো না, তারা তাদের পরীক্ষা এটা। আল্লাহ ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তো ইত্তিবা করেন, তাহলে আপনার ভালোবাসাটা প্রমাণ হলো না, ভালোবাসার প্রমাণ হলো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোন মুমিনদের উপর অথবা কোন মুমিনা মেয়েদের উপর, ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আদেশ দিবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের উপর কোনো চয়েস থাকবে কি আমরা মানতে পারি না মানতে পারি, কোনো তাদের চয়েস নেই, তাদেরকে মানতেই হবে, ফরজ। আর এটা বলছেন কোন তাদের কোন তাদের চয়েস না, তাদেরকে মানতে হবে, ইত্তিবা করতে হবে, তাহলে তাদের ঈমান থাকলো না যদি ইত্তিবা না করে। তো আসল মহব্বত হচ্ছে ইত্তিবা দিয়া, আসল মহব্বত হচ্ছে ইত্তিবা দিয়ে, শুধু কয়েকদিনের মহব্বত না, ইত্তিবা সব সময় মহব্বত, এটাই হচ্ছে আসল মহব্বত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের উপর কসম করে বলছেন, লা ইউমিনুনা, তাদের ঈমান হবে না, তাদের ঈমান কমপ্লিট হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ থেকে তারা তাদের
মীমাংসা যত তাদের ঝগড়া হয়েছে তারা আপনার কাছে ফয়সালা না করবে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম। কিছু দিনের মীমাংসা হয়েছে দিনী ইসলামের বিষয়ে অথবা দুনিয়ার ক্ষেত্রে কোনো বিষয়ে তাদের ঝগড়া হয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা করবে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, শুধু এটাই না, তারা মেনে নিল এটাই চলবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান, এতক্ষণ থেকে আরো তাদের ঈমান কমপ্লিট হবে না যতক্ষণ থেকে তারা অন্তরে কোনো কষ্ট না পাবে। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমটা একটু কষ্ট ছিল আমাদের জন্য, এটা তাদের অন্তরেও যেন না হয়, এটা যেন তাদের অন্তরেও না হয়। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন ফয়সালা, সেটা একটু কষ্টের বিষয় ছিল, এটা তাদের অন্তরেও যেন না থাকে, মেনে নাই। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আরো শুধু না, ওয়া ইউসাল্লিমু, তারা এমন আনুগত্য করে কি তার কোনো খিলাফ না করে, তার কোনো কিছুই না করে, তার অন্তরেও যেন না আসে কি এটা কষ্টের বিষয়, এটা কেন হয়েছে, এটা কেন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও যেন না হয়। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারবিয়ত। আর আসল হচ্ছে এটা হচ্ছে মহব্বত। যতক্ষণ থেকে এই মর্যাদা না পৌঁছবে ততক্ষণ থেকে তার মহব্বত আসল মহব্বত হয়নি, আসল মহব্বত হয়নি, এখনো তার মহব্বতে কমজোর হয়ে আছে এর মহব্বত। আর একটা বিষয় যেটা হচ্ছে আমরা যেটা বলছি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এটা বিষয়টা তো আমাদের উপর ফিট হয় না। কেন? একটা কাফের সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসে না, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসেন, তাকে বলে আনুগত্য বলে তো লাভ নেই। এবং যারা মুমিন, যারা ঈমান নিয়ে এসেছে, তো তারা তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসে, তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসে, তো তাদেরকে বলে লাভ কি আনুগত্য করো, তারা তো মানছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আনুগত্য করছে। এটা হচ্ছে একটি শুবহা যেটা মানুষকে সন্দেহতে ফেলে দেয়, কি হতে পারে মুমিনদের উপর ফিট হয় না আর কাফেরদের উপর ফিট হয় না, তো আমরা কিসের কথা বলছি, ফালতু কথা বলছি, তাহলে এগুলো আনুগত্য আর আনুগত্য না। শুনে রাখেন জবাব। প্রথম হচ্ছে এই যে আনুগত্য করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা শুধু ঈমান নিয়ে আসলে হয় নাকি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসলাম আর হয়ে গেল, আমার শেষ কাজ শেষ না। আর ঈমান নিয়ে আসলাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, ঈমান নিয়ে এসেছে কি হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর মানলাম, এটাতে কাজ হয় না। কিসের কাজ হয়? কাজ হয় কি ইলতিজামুন ওয়া কিয়াদুন, এটার উপর মানা এবং এটার প্রতি আমল করা, প্রত্যেক জিনিসে জীবনে যত জিনিস আছে এটার প্রতি আমল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেনি সেটা থেকে দূরে থাকা, এটার প্রতি আমল করা, এটাই হচ্ছে আপনার আনুগত্য। আর এটা যত আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবা করবেন, ফলো করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নতি কাজ আছে, যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ওয়াজিবাত সুন্নতি কাজ, যত আপনি আমল করবেন তত আপনার ঈমান বাড়বে, তত আপনি মুমিন হতে পারবেন, আসল মুমিন, মহব্বতটা আপনার প্রমাণ হবে। এবং যত আপনি এটাতে কমজোর হবেন, একটা ফরজ ওয়াজিবাত ছাড়লেন, আপনি সুন্নত ছাড়লেন, আপনি এগুলো ছাড়তে আছেন, এটা তত আপনার ঈমান দুর্বল হতেই থাকবে, আর তত আপনার মহব্বতের প্রমাণ দুর্বল হতেই থাকবে। তাহলে প্রমাণ হলো না আপনার মহব্বতের। আর যত আপনি ইত্তিবা করবেন, ফলো করবেন, তত আপনার ঈমান বাড়তেই থাকবে, তত আপনার ঈমান বাড়তেই থাকবে। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত এই আনুগত্য করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি এই আয়াতে। যত কোরআনের কারীমের আয়াতগুলো বয়ান করলাম, এগুলো হচ্ছে মুমিনদের কথা বলা হচ্ছে, যেটা বললাম ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনা, কোন মুমিন এবং মুমিনা, তো তাদের মুমিনদের কথা বলা হচ্ছে, তোমরা এমন আনুগত্য করো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তোমরা প্রাধান্য দাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলেছেন ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব, যখন মুমিনরা যুদ্ধতে খন্দক যুদ্ধতে তারা দেখলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন, ক্বালু হাদা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াদা করেছেন বিজয়ের, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। ওয়া মা যাদাহুম, আর তাদের এই বিষয়টা তাদেরকে কি বৃদ্ধি করেছে, কি বাড়িয়েছে, ইল্লা ঈমানান ওয়া তাসলিমা, তাদের ঈমান বাড়িয়েছে এবং তাদের তাসলিম আনুগত্য বাড়িয়েছে আরো। তো আনুগত্য, আর এটা কথা কাদেরকে বলা হচ্ছে? সাহাবায়ে কেরাম, যাদের ঈমান কোথায় তাদেরকে বলা হচ্ছে কি তাদের ঈমান এবং তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবা আরো বেশি বাড়ছে, এটা বলা হচ্ছে সাহাবায়ে কেরামকে, যাদের ঈমান কোথায়। এটা মানুষ এমনি জেনারেল আমাদের মতন গুনাহগার মানুষদেরকে বলা হয়েছে না, সাহাবায়ে কেরামদের উপর আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তোমরা
ডাক মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকবেন, আর একটা তাফসীর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক যখন তোমাদেরকে ডাকবে, তোমরা মনে করো নাকি এমনি সাধারণ মানুষ তোমাদেরকে কেদুআ বা'দুকুম বা'দ, তোমাদের মাঝে যেরকম কোনো ভাই ডেকেছে তোমাকে এইভাবে কি মারলাম অথবা না মারলাম আমার ইচ্ছা, না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যখনই ডাকবে তখন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, তাড়াতাড়ি তোমরা দ্রুত আমল করো, ইত্তিবা করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাড়া দাও। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম, যখন তোমাদেরকে ডাকবে তো সাড়া দাও তাড়াতাড়ি, আর এটাতে ঈমান বাড়বে, মহব্বতের প্রমাণ বাড়বে আপনার। তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আনুগত্য, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য ছাড়া, এটা তারা অনেক মানুষ যারা আনুগত্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তারা মহব্বত কি তারা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, এটা বিষয়টা না। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ভালোবাসে এবং দাবি করে, কিন্তু বিষয়টা হচ্ছে কি তারা এই রাস্তা থেকে বিমুখ হয়ে যায়, কি মানতে চায় না কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ফরজ ওয়াজিবাত আদায় করা, সবসময় টাইম টেবিল নামাজ পড়া, এগুলো হচ্ছে অনেক কষ্টের কাম। আসলে তারা মানতে চায় না। পর্দা এগুলো সব এই যুগে চলে না, এই যুগে চলবে না। বিয়ের আগে কেমন করে এগুলো ইত্যাদি যেগুলো ফিতানগুলো মানুষের কাছে আসছে, এগুলো সব হচ্ছে তাদের মনের খেলা। তারা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, তারা কিন্তু তারা মানতে চায় না, আমল করতে চায় না, এটাই হচ্ছে আসল বিষয়। তো তাদের সবসময় দরকার আছে কি তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবা, এই কোরআনের আয়াত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কি ইত্তিবা, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা চলবে না, ইত্তিবা মানে কি ফলো করা, তার সব সুন্নত ফরজ ওয়াজিবাত সুন্নত আদায় করা, এটাই হচ্ছে ইত্তিবা, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এবং যত মানুষের কাছে ফিতান এবং মানুষের ফিতনা আসে, দিনের ফিতনা, দুনিয়ার ফিতনা এবং শুবহাত মানুষের দিনের সন্দেহতে ফেলে দেয় অনেক সময়, এগুলো আসার কারণে দেখা যায় মানুষের এই ইত্তিবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো এবং এগুলো কমজোর হতে থাকে তার। আর এটা প্র্যাকটিক্যালি দেখা যায়, যত আপনি ফিতনাতে লিপ্ত হবেন, যত এগুলোতে লিপ্ত হয়, মানুষের ঈমান দুর্বল হতে থাকে আর আনুগত্য দুর্বল হতেই থাকে। তারপরে যখন তাকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই যে তোমার সামনে, তখন এটাকে বিকৃত করার চেষ্টা করে, অথবা এটা বলে জয়ীফ, অথবা এটা মানে না, এইভাবে সে রাস্তা খুঁজে। আর বিশেষ করে দেখা যায় বিকৃত করা কি এটার অর্থ হতে পারে এইরকম, বেশারুন না বেশার না, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু নিজেকে মনে করা কি আমি তোমাদের মতন, সেই জন্য, কিন্তু আসলে তিনি হচ্ছেন নূরের, অথবা এগুলো হচ্ছে বিষয় তাউইল করে, যেটা হচ্ছে বিকৃত করা অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, আরবি ভাষায় বলেছেন, যারা আরবরা বুঝতেন তারা এই তাফসীর করেননি সাহাবায়ে কেরাম, কিন্তু আমাদের হচ্ছে দুর্বলতার কারণে, আমাদের ফিতানা আসার কারণে, সেজন্য আমাদের এই ইত্তিবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কমজোর হয়ে গেছে। তাহলে ইত্তিবার অর্থ কি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, এটা হচ্ছে ইত্তিবা দলিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব ওয়াস সুন্নাহ কোরআন কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত থেকে, এটা হচ্ছে আনুগত্য করা। কেমন ভাবে? উসুলুকুল মানহাজিস সালাফুস সালেহ এবং সাহাবায়ে কেরামের আদর্শ যেরকম তারা বুঝেছেন, ফি ফাহমি দালাইল কিতাব ওয়াস সুন্নাহ, যেইভাবে তারা এই কোরআন কারীম আর সুন্নাহ বোঝে, সেইভাবে তাদের মতন বুঝা এই কোরআন কারীম আর সুন্নাহ, তখনই মানুষ সুন্দর রাস্তায় থাকবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল মহব্বত হবে, যেভাবে সাহাবায়ে কেরাম মহব্বত হয়েছিল। কিছু আমি সংক্ষিপ্তভাবে কিছু সাহাবায়ে কেরামের ঘটনা বয়ান করব, কি তাদের কেমন ছিল ইত্তিবা। প্রথম হচ্ছে শুরু করব যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে ইসরা ওয়াল মিরাজের ঘটনা। কাহিনী হচ্ছে অনেক লম্বা, কিন্তু আমি যেটা ইত্তিবা কেমন ভাবে সাহাবায়ে কেরামের বিষয়গুলো ছিল, কি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শুনে কি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বড় নিয়ামত দান করেছেন, যেটা হচ্ছে ইসরা ওয়াল মিরাজে। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, এক রাতে নামাজ পড়লেন সেদিকে, তখন আকাশে গেলেন, নবী সাল্লাল্লাহু অনেক নবীগণের সাথে দেখা হলো এবং অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন দেখলেন। এদিকে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, অনেক বড় বড় নিদর্শন দেখলেন এই আকাশে। তারপরে সেই রাতেই ফিরে এলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়া উচিত কি তিনি খুশি থাকবেন, তিনি এই বিষয়গুলোতে খুশি থাকবেন, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নিয়ামত দান করেছেন, কিন্তু তিনি এমন মানে কেমন করে এই খবরটা কুরাইশদেরকে বলবেন, চিন্তিত তো পড়ে গেলেন। সকালে যখন হয়েছে চিন্তায় পড়ে আছেন, কি কেমন করে মানুষদেরকে খবর দিবেন। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর কি প্রথম তার কাছে আসছেন এই সময় কি চিন্তিত অবস্থায় আবু জাহেল, এই জাহেলের বাপ, মূর্খর বাপ, এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল মিন শাই, এর অর্থ কি তোমার কাছে নতুন জিনিস আছে, তোমার কোনো মিথ্যা নতুন জিনিস আছে? কেন তারা মনে করতো মিথ্যা, সব সময় মিথ্যা জিনিস বলে। তো হাল মিন শাই, তোমার কাছে কি মিথ্যা কিছু জিনিস আছে, নতুন জিনিস?
আর এটা বলছেন কি ঠাট্টা মজাকের অবস্থায়, হাল মিন সেই। আর ইয়া মুহাম্মদ বলে, হে মুহাম্মদ, হাল মিন সেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি উসরিয়া বিয়াল লাইলাতা ইলা বাইতুল মাকদিস, আমাকে এই রাত্রে বাইতুল মাকদিস মানে মক্কা থেকে বাইতুল মাকদিসে আমাকে মসজিদুল আকসাতে নিয়ে গেছিলেন। আর তার কমপ্লিট হয়নি এখনো, মেরাজকে আকাশে গেছেন এটা এখনো বলেননি। যখনই এই কথাটি বলেছেন আবু জাহেল ডাইরেক্ট কি বললেন, ওয়াসবাহতা বাইনা যাহরাইনা, এবং সকালে তুমি আমাদের মাঝে পৌঁছে গেলে, মানে এখনো মেরাজের কথা বলা হয়নি, কিন্তু তাদের দেখেন বিশ্বাস কেমন, ওয়াসবাহতা বাইনা যাহরাইনা, এখন সকাল হতে হতেই তুমি আমাদের মাঝে পৌঁছে গেলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাম, হ্যাঁ। তখন বলছেন আবু জাহেল এখন সুন্দরভাবে বলছেন কি ইবনা আখি, কি হে আমার ভাতিজা, আমি যখন যদি জমা করি এই কওম, লাউ আতাইতা বিকওমিকা আতুহাদ্দিসুম বিল্লাযী হাদাসতানি, যদি আমি এই কওমকে জমা করি, কুরাইশকে যদি জমা করি সবাইকে, তাদেরকে এই খবর দিবেন যেটা আমাকে বললেন। বলছেন না, হ্যাঁ। তখন সবাইকে ডাকতে লাগলে, ইয়া মাশারা কুরাইশ, এরকম ডাকতে ডাকতে সব বংশকে ডাকতে জমা হলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর আবু জাহেল, তখন আবু জাহেল বললেন হাদ্দিসুম বিল্লাযী হাদাসতানি, আমাকে যেটা বললেন সেটা তাদেরকে জানান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি উসরিয়া বিয়াল লাইলাতা ইলা বাইতুল মাকদিস, এই রাত্রে আমাকে বাইতুল মাকদিসে আমাকে নিয়ে গেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা জবাব ছিল আবু জাহেলের মতনই সবারই, কাফেরদের। কি বললেন, ওয়াসবাহতা বাইনা যাহরাইনা, সকাল হতে হতে আপনি আমাদের মাঝে পৌঁছে গেলেন। দেখেন মেরাজের এখনো কথা বলা হয়নি, কি আকাশে গেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাম। তারপরে কিছু লোক ছুটলো সাহাবাই কেরামকে গুমরাহ করার জন্য, কি দেখেন এই মোহাম্মদ, হ্যাঁ। তারপরে যখন এই শুনলো সবাই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছিল, শুনেন এই খবরটা দেওয়া হচ্ছে এই যুগে যখন বলা হয় কি আমি এক রাত্রে গেছি এসেছি, সহজ। কেন আমাদের অনেক অবস্থা আছে কি এক রাত্রে একদিনে গেলাম এলাম, বিদেশ পুরা ঘুরে গেলাম একদিনে, কিন্তু সেই যুগে চিন্তা করেন কি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 1 মাস লাগে, ফিরে আসতে 1 মাস লাগে, শুধু 2 মাস যাওয়া আসার রাস্তা। এই সময় আপনি যখন এই খবরটা বলবেন কি রাতে রাত্রে আমি চলে আসলাম, ঘুরে চলে আসলাম শুধু বাইতুল মাকদিস, তাদের কি হতে পারে চিন্তা করেন। তখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশদেরকে বললেন, তখন ফামা বাইনা দারিবি কাফিন, বলছে কেউ লোক হচ্ছে কি তার হাতে এরকম করে মারতে লাগলো। এর মানে কি বোঝা গেল কি মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই যে এই অবস্থায় তারা এই যে মারটা বোঝা যায় কি মুহাম্মদ কত বড় যে পাগল হয়ে গেছে, কি এই কথা বলতে আছে, আসলে তারাই পাগল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছে ওয়ামা বাইনা ওয়াদি কাফিন ইয়াদাহু আলা রাসিহি, আর কেউ কেউ লোক আছে কি তার 2 হাত এইভাবে মাথার উপর দিয়েছে, কি কত বড় যে মিথ্যা বলল মুহাম্মদ। এইভাবে সবাই কাফেররা এটা করেছিল। তারপরে কিছু কাফেররা সাহাবায়ে কেরামের কাছে গেলেন গুমরাহ করার জন্য, তাদেরকে যারা ঈমান নিয়ে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছেন, যেটা হচ্ছে আমাদের বিষয়। এসে বলছেন সামি'তা বিল্লাযী ইয়াকুলু সাহিব, আপনার সঙ্গী যে বলছেন এটা শুনেছেন? ওমাদা ইয়াকুল, কি বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন বলছেন কি ইয়াজউমু আন্নাহু উসরিয়া বিহি আল-লাইলাতা ইলা বাইতুল মাকদিস, এই রাতেই তাকে দাবি করছে কি বাইতুল মাকদিস সে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি সুন্দর জবাব দিলেন, যেটা আমাদের যদি আমাদের লাইফে যদি আমাদের জীবনে এই মানহাজটা থাকতো, আর অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, কি লা ইন ক্বালাহু লাকাদ সাদাক, যদি সে বলে থাকে তাহলে সে সত্য। আবু বকর দেখেন এই কথাটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ভাবে গেছেন এটা চিন্তা করলেন না, কেমন ভাবে হয়েছে কেমন ভাবে গেছেন, কিন্তু কি চিন্তা করলেন লা ইন ক্বালাহু, যদি সে বলে থাকে, মানে আসলে এই খবরটা যে তুমি নিয়ে এসেছো এটা যদি সত্য থাকে, ওনার মুখ থেকে বের হয়েছে এই খবরটা, ফাকাদ সাদাক, এটা সত্য, এটাতে আমার কোনো দ্বিমত নাই, এটাতে আমার কোনো সন্দেহ নাই, কি না হতে পারে কোনো দ্বিমত নাই। লা ইন ক্বালাহু, যদি সত্য থাকে এই খবরটা যেটা তোমরা নিয়ে এসেছো, ফাকাদ সাদাক, তাহলে সেটা হচ্ছে সত্য, তিনি সত্যবান, কোনোদিন মিথ্যা বলে না। ফা ইন ক্বালাহু লাকাদ সাদাক। প্রত্যেক হাদিসের সাথে যদি আমরা এটা আমল করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মানহাজটা কি। লা ইন ক্বালাহু লাকাদ সাদাক, যদি সত্য থাকে তাহলে সত্য, এটাতে কোনো আমরা তাউইল করতে যাব না, এটাতে কোনো বিকৃত করতে যাব না। তখন তারাও আশ্চর্য হয়ে গেলেন, কি আজীব আতুসাদ্দিকু বিহাদাল খবর, কি তোমরা কাফেররা বলছে কি এত একটি বড় ঘটনা যেটা আপনি সত্য মনে করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন কি উসাদ্দিকুহু বিআযম মিন যালিক, এর চেয়ে আমি বড় জিনিস আমি সত্য মনে করি। আমি প্রথমে তার প্রতি ঈমান নিয়ে এসেছি,
মুসাদ্দিকুহু বিখাবারিন ইয়াতিহি মিনাস সামাই ফি লাহযা, এমন আমি তাকে বিশ্বাস করি কি আকাশ থেকে একবার জমিন পর্যন্ত তার কাছে ওয়াহী আছে, এক মুহূর্তে তার কাছে ওয়াহী আসছে, এত এত বড় জিনিস, তাকে এটা বিশ্বাস করব না? বোঝা যায় কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ঈমান নিয়ে এসেছি, তো এত বড় বড় বিষয় যদি হয় এগুলো আমি বিশ্বাস করব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। তখন নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম দেওয়া হলো কি সিদ্দিক, তিনি হচ্ছেন সত্যবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই সময় বলেছেন কি সাদাক, কাফেরদের মুখে তিনি ছিলেন এই বিষয়গুলোতে। তারপরে হচ্ছে কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন ঘরে ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বন্দীকে নিয়ে এলেন, কি বললেন কি ইহফাযি আলাইকা আসীরাকা হাদা, এই বন্দীটা তোমার ঘরে রাখো, এটাকে আমি নিয়ে এসেছি তোমার ঘরে রাখো, আমি বাইরে যাব কাজে, ফিরে আসবো, তুমি এটাকে হেফাজতে রাখো। গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে ছিলেন। তারপরে কিছু মহিলারা এলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে এবং গল্প শুরু করে দিল। এই অবস্থায় এই বন্দীটা বের হয়ে পালিয়ে গেছে, আর তারা বুঝতেই পারেনি মহিলারা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাহাবাই যত এসেছিল সাহাবিয়াত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আইনা আসীরুকা, তোমার যে বন্দীটা কই? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব সুন্দর ভাষায়, একবারে বোঝা যায় কত সুন্দর ভাষায়, কি দাখালনা আলাইয়া নিসওয়া, কিছু মহিলারা এসেছিল ঘরে এবং ওয়ালাহাইনানি, আমাকে একটু বিজি করে দিয়েছিল, তার সে পালিয়ে গেছে, তখন আমি দেখতে পাইনি আর সে পালিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা লাকি, কি হয়েছে তোমার? কাতা আল্লাহু ইয়াদিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাত যেন কেটে দেয়। এই ভাষাটা আরবরা অনেক ইউজ করে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থায় এটা বলেছিলেন। কিন্তু দেখেন ওরা কেমন করে বুঝে সাহাবাই কেরাম, কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ থেকে বের হয়ে গেছে, এর মানে শেষ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, বাইরে চলে গেলেন। একটু পরে ফিরে এলেন, বাসায় দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন অবস্থা হয়েছে, কি আজীব, কি যে হয়েছে, পাগলের মতন জিনিস করতে আছে। কি করছেন? বসে আছেন না, নিজের হাতকে দেখছেন, এইভাবে দেখতে আছেন আর করতে আছেন, এটা কন্টিনিউ করতে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা লাকি, কি হয়েছে? আজুনিনতি, কি তুমি কি পাগল হয়ে গেছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কি লাকাদ দাউতা আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার উপর বদদুয়া দিয়েছেন। আমি ইন্তজার করছি আইয়ুহুমা তুকতা আওয়ালান, কোনটি হাত আমার প্রথমে কাটবে। চিন্তা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, তিনি মুখ থেকে, তিনি শুধু ইন্তজার করছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বের হয়েছে, তাহলে আমার হাত কাটা হবে। কেমন ভাবে কাটবে? তিনি মনে করেন, এটাও মনে করলেন নাকি চাকু থেকে দূরে থাকবো আমি, কেচি থেকে যেগুলো আমার হাত কাটতে পারে সেগুলো থেকে আমি দূরে থাকবো, কেন আমার হাত কাটতে পারে কেন? এমনি উনি বিশ্বাস রাখেন, উনার অন্তরে বিশ্বাস আছে, সাহাবায়ে কেরাম বিশ্বাস কি অন্তরে কি আছে, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কেটে দিবে আমার, কেমন ভাবে এটা আমার জানা নাই, কিন্তু কাটবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আমাদের বদদুয়া দিয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, কি আমি মানে রাগান্বিত ছিলাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন কি আমি কাউরি যদি বদদুয়া দিই, কাউরি উম্মতের উপর যদি কোনো বদদুয়া দিই অথবা কাউকে গালি দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেন এই বদদুয়া এবং তার যেন গুনাহ খাতা মাফ হয়, সেটা যেন না লাগে। কত সুন্দর কথা। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেমন করে তাদের ইয়াকিন রেখেছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বের হয়েছে, তাহলে সেটা হচ্ছে সত্য, সেটা হচ্ছে সত্য। একদিন একটি সুলহুল হুদাইবিয়া, এটাতে আমি লম্বা কাহিনী আছে, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কি সাহাবায়ে কিরামের ইত্তিবা কেমন ছিল তাদের, যদিও কষ্ট হয় তাদের ইত্তিবা কেমন ছিল শুনেন। যখন সুলহুল হুদাইবিয়া মানে সাহাবায়ে কিরাম অনেক বছর থেকে তারা উমরা করতে পায় না, যারা মুহাজিরি এবং মুসলমান তারা উমরা করতে পায় না, মক্কা যেতে পায় না, কারণ কাফেররা আছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওয়াদা করেছিল কি তোমরা এই সময় যাবা, মক্কাতে উমরা করার চান্স পাবা। 6 হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে গেলেন এবং যেটা মক্কার যাওয়ার চেষ্টা করলেন। সাহাবায়ে কেরাম সবাই ইহরামের কাপড় পরে আছে, তাদের সাথে ছাগল আছে এবং উট আছে তাদের জবাই করার জন্য, তো কোনো জিহাদের কোনো তাদের নিয়ত নাই। মক্কাতে যাওয়ার সময় কুরাইশরা তাদেরকে যেতে দেয় না। শেষে তারা একটি হুদাইবিয়া নামক জায়গায় মানে হারামের এরিয়ার কাছে জায়গায় সেদিকে তারা থামলো। তারপরে সুহাইল ইবনে আমর একজন পরে সাহাবী হয়েছেন, একজন বড় কাফের ছিলেন প্রথমে, তো সেই যুগে সে কাফের ছিল, পরে সাহাবী হয়েছেন এবং মুসলমানদের অনেক ফায়দা হয়েছিল। তারপরে উনি জিহাদ করেছেন। সুহাইল ইবনে আমর এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করার জন্য। কি হবে এই চুক্তি, মানে এই তো আপনি যে এসেছেন এই উমরা করার জন্য এই বিষয়ে এই বছরে, তো আমরা কি করতে পারি
দেখেন এই বিষয়টা, এই চুক্তিতে প্রত্যেক শব্দর মুসলমানদের কষ্ট আর কষ্ট হতেই আছে। চিন্তা করেন, তারা অনেক বছর থেকে উমরা করতে পায় না, মক্কা দেখতে পায় না, নিজের ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর তারা দেখতে পায় না। আর এই সময় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কি আপনারা ঢুকতে পারবেন না যখন থেকে চুক্তি না হবে। তো চুক্তিটা কি ছিল দেখেন, কষ্ট আর কষ্ট। প্রথমে এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ওর নাম হচ্ছে সুহাইল ইবনে আমর। তো সুহাইল মানে সহজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহুল আলাইকুম আমরুকুম, সাহাবায়ে কেরামকে বললেন কি তোমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম আরো খুশি হয়ে গেল, কি হতে পারে সহজ হবে। কিন্তু দেখেন কি হয়েছে চুক্তিতে, যখন এই সুহাইল ইবনে আমর এলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি এই চুক্তিতে কি লেখো, শর্তগুলো লেখো। আর আলী রাদিয়াল্লাহু আনহু লিখছেন, আর সুহাইল ইবনে আমর কাফের মুশরিকিনদের থেকে চুক্তি করছেন। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকতুব বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমানির রহিম এটা লেখো। তখন সুহাইল ইবনে আমর বলছেন মা না'রিফুর রহমান ওয়ালা রহিম, আমরা রহমান আর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো জানি না, কারণ তার বিশ্বাস ছিল না। তো বলছে উকতুব বিসমিকা আল্লাহুম্মা, সুহাইল ইবনে আমর বলছে কি উকতুব বিসমিকা আল্লাহুম্মা আর রহমানির রহিম লিখিও না। মুসলমানরা বলছে কি আর রহমান রহিম, তারা আল্লাহকে মানে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন উকতুব। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সুহাইল ইবনে আমর কথাই চলছেন উকতুব বিসমিকা আল্লাহুম্মা আর রহমানির রহিম লিখিও না। তারপরে বলছেন হাদা মা সালাহা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরাইশ মুশরিকিন কুরাইশ, কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে এই চুক্তি করেছেন। সুহাইল ইবনে আমর বলছেন লাউ না'রিফু আন্নাকা রাসূলুল্লাহ লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা কাতালনাক, যদি আমরা জানতাম কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনাদের সাথে কোনো জিহাদ ছিল না, আপনাদেরকে আরো আমরা ইহতিরাম করতাম। তো চুক্তির দরকার কি ছিল, আপনি রাসূল না, আমরা মানি না। তো উকতুব মুহাম্মদ লেখো, রাসূলুল্লাহ লেখেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি রাসূলুল্লাহ মুহাম্মদ লেখো রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু লিখতে চান না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মিটিয়ে লিখছেন মুহাম্মদ, বলছেন লেখো মুহাম্মদ। সাহাবায়ে কেরামের কষ্ট আর কষ্ট বাড়তেই আছে। দেখেন তারপরে আরো বলছেন কি যদি তোমরা এই বছরে উমরা করবে না, সুহাইল ইবনে আমর বলছে তোমরা এই বছরে উমরা করবে না, আগামী বছর যদি সহজ হয় তো তোমরা আসবা। চিন্তা করেন মদিনা থেকে মক্কা 1 সপ্তাহের রাস্তা, হেঁটে পায়ে হেঁটে উঠে পিছে এসে তারপরে মক্কার সামনে একবারে কাবা ঘরের কিছু মাইল দূরেই তাদেরকে বলছে এখন যাও ফিরে যাও মদিনা, এই বছরে তোমাদের উমরা নাই, আগামী বছরে। কেন বলছে কোন আরবরা যত বংশ আছে আরবরা মনে করবে কি তোমরা জবরদস্তি আমাদের মক্কায় ঢুকেছো, তোমরা এই বছরে ঢুকবে না, সামনে বছরে আসি। দেখেন কষ্ট আর কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লেখেন আমরা এই বছরে উমরা করবে না। সাহাবায়ে কেরামের কষ্ট আর কষ্ট, তাও কিছু বলছেন না তারা। সাহাবায়ে কেরাম কত তারা সবর করছেন এই বিষয়গুলো। তারপরে বলছেন যদি কোনো মুসলমান হয়ে যায়, কাফেরদের থেকে যদি কেউ মুসলমান হয় তো মদিনায় আসতে পারবে না, তাকে ফিরিয়ে দেন। সে মদিনায় ঢুকতে পারবে না, তাকে ফিরিয়ে দিবেন। আর যদি কেউ মুসলমান থেকে কাফেরদের কাছে যায় তাকে কোনো বাধা নাই, সে যেতে পারে কাফেরদের কাছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লেখো। আর এটা এখনো এই বিষয়টা লেখা হয়নি, এটা খালি মুখিত বলা হয়েছে। আবি জান্দাল রাদিয়াল্লাহু আনহু কাফেরদের কাছে তিনি বন্দী ছিলেন, এই অবস্থায় তাকে বন্দী করে শাস্তি দেওয়া হয়েছিল। কাফেররা তখন দূরে চলে গেছিল, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছেন এই চুক্তির বিষয়ে তারা ব্যস্ত হয়ে গেছিল। তো তিনি পালিয়ে গিয়েছিলেন মুসলমানদের কাছে। কেন মদিনা তাকে হিজরত করা হচ্ছে, অনেক কষ্ট, কিন্তু মুসলমানরা কাছে আছে, তো তাড়াতাড়ি তাদেরকে ধরি কি আমি মুসলমানদের সাথে হয়ে যাব, আর কাফেররা এখন দূরে আছে আমাকে দেখতে পাবে না। আর যখন এই আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতে দৌড়াইতে মুসলমানদের কাছে যে একবারে পড়ে গেলেন তাদের সামনে, যে কি আমি তোমাদের মাথায় আলহামদুলিল্লাহ আমি বাঁচলাম কাফেরদের কাছ থেকে। সুহাইল ইবনে আমর সামনে বসে আছে আর আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন এসেছে মুসলমানদের কাছে। তখন কি বললেন, এই চুক্তিটা শুধু কথা হয়েছে, এখনো লেখা হয়নি। কি যখনই কেউ মুসলমান হয়ে কেউ যদি মুসলমান কাফেরদের কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসবে তাকে ফিরিয়ে দেওয়া হবে। তখন সুহাইল ইবনে আমরকে বলছেন হাদা আউয়াল মা উকাদি, একে সবচেয়ে প্রথম, আবু জান্দালকে আমি সবচেয়ে প্রথমে আপনাকে হুকুম করব কি একে ফিরিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি এখনো আমাদের কথা শেষ হয়নি, এখনো আমাদের কথা শেষ হয়নি, শেষ হতে দেন, লিখা তো হয়নি এখনো। বলছেন হাদা আউয়াল মা উকাদি, একে আমি সবচেয়ে প্রথমে একে আমি ধরবো, তারপরে না একে প্রথমে ধরবো। তারপরে এই সুহাইল ইবনে আমর উঠে তার এই কলার গুলো ধরে তাকে থাপ্পড়ি দিয়ে এইভাবে, এইগুলো ঘটনা চিন্তা করেন সাহাবায়ে কেরামের কত কষ্ট। নিজেদের ভাই মুসলমান একজন মার খাচ্ছে, তাকে টেনে নেওয়া হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুহাইল ইবনে আমরকে বলছেন কি ছেড়ে দাও, বাল তাফআল, কি তাকে ছেড়ে দাও, কি তারা হচ্ছে প্রথম, এরপরে আমার চুক্তির পরে আমি কাউকে নিব না, কিন্তু একে ছেড়ে দাও। তখন সুহাইল ইবনে আমরকে লা সুলহা বাইনা, তাহলে আমাদের কোনো চুক্তি নাই, কোনো চুক্তি নাই, আপনি আর আমাদের মাঝে কোনো চুক্তি নাই।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ আছে কি এটা চুক্তি করতে হবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন কি এই চুক্তিটা যেন হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে কষ্টের বিষয়ে, এই যে এত কষ্ট, সাহাবে কেরাম দেখেন সব শব্দ, একটি একটি শব্দের উপর সাহাবে কেরামের কষ্ট আর কষ্ট বাড়তেই আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাসনা আলাল হক ওয়া হুম আলাল বাতিল, আমরা কি সত্যতে নাই, সঠিক পথে না, আর ওয়া হুম আলাল বাতিল, তারা গুমরাহ পথে আছে। কাল বালা নাআম, আমরা আসলে কি, আমরা সত্য পথে আর তারা গুমরাহতে আছে। ফালিমাদ দানিয়াতা ফি দীনিনা, আমরা কেন নিচু হতে যাব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাচ্ছেন তাদেরকে, বলছেন কি, আন্নী রাসূলুল্লাহ, আমি নবী সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, ওয়ালা ইউদাইয়ানি, আমাকে কোনদিন আল্লাহ হারিয়ে দিবেন না, আমি যেটা করছি তোমরা মানো, আমি যেটা করছি তোমরা মানো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাচ্ছেন ওমর, চিন্তা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমরের এই কথাটা তাকে ভালো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা একটু কষ্ট লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে এই কথাটি বললেন কি, আমরা হচ্ছি দিনে কেন আমরা কমজোর হতে যাব। চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একবারে পারফেক্ট, একবারে সেম, যে কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হুয়া রাসূল হক, তিনি হচ্ছেন সত্য, আর ওয়ালা ইউদাইউ আল্লাহ সুবহানাহু তাকে গুমরাহ করবেন না, তাকে হারিয়ে দিবেন না। এবং তারপরে বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু কি আমাদেরকে ওয়াদা করেননি কি এই বছরে আমাদেরকে উমরা করতে দিবেন, বলছেন ওমর, আবু বকর বলছেন কি বলেছি কি এই বছর, বলেছে উমরা করব, কিন্তু এই বছরে তো বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন, চিন্তা করেন এই বিষয়টা আমাদের যেটা, কত সাহাবায়ে কেরামের ইত্তিবা, কত সাহাবায়ে কেরামের অনুকরণ এবং ফলো। আর অনেক ঘটনা আছে সাহাবায়ে কেরাম থেকে কি তারা কেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ করছি কিছু কথা দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইত্তিবার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আদব আছে, যেটা অনেক ইহতিরাম আছে, অনেক রেসপেক্ট অথবা আদব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন রাসূল একজন, তার সাথে কেমন ভাবে, একটি হচ্ছে অন্তর থেকে, অন্তর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, সেটা হচ্ছে কি ঈমান রাখা, ইয়াকিন রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনোনীত করেছেন রিসালাত দিয়ে আর নবুয়ত দিয়ে, এবং তার যেটা বললাম কি মনোনীত যেগুলো প্রথমে 3 মিনিট, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শ্রেষ্ঠ করেছেন এবং তাকে ভালোবাসতে হবে, যেটা বললাম সবচেয়ে বেশি, নিজের নফস থেকেও বেশি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব হচ্ছে জবান দিয়ে, মুখ দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা, তার সিরাত পড়া, তার উপর সালাত ও সালাম পড়া, সব সময় পড়া, এগুলো হচ্ছে সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এবং হাত পা দ্বারা, জওয়ারিহ যেটা হচ্ছে হাত পা কাজ করা, এগুলো দিয়ে কাজ করা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করা, ইত্তিবা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা এবং সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, মুমিনদেরকে ভালোবাসা, যারা সুন্নতের দিকে দাওয়াত দেয় তাদেরকে ভালোবাসা, এগুলো সব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কিতাব নাযিল কোরআনুল কারীম সব হচ্ছে ভালোবাসায়, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা পূর্ণ হবে। আর এটা কায়দা কি, কায়দা কি, এগুলো যেটা কথা বললাম তাসদিকু ফিমা আখবার, প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত খবর বলেছেন সেগুলোকে সত্য মনে করা, যত খবর বলেছেন, ওয়া তাআতুহু ফিমা আমর, যত আদেশ করেছেন সেগুলোর আনুগত্য করা, ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া যারা, যেগুলো থেকে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন সেগুলো থেকে দূরে থাকা, যেগুলো থেকে বাধা দিয়েছেন সেগুলো থেকে দূরে থাকা। ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা, কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে না যেটা শুধুমাত্র ইল্লা বিমা শারা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াত করেছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেইভাবে ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এটার কায়দার যখনই আপনার কমজোর হবে, সেটা হবে একটা দিক হচ্ছে গুলু, সেটা বাড়াবাড়ি করা হবে, যেরকম গুলু হয়েছে, যেটা বাড়াবাড়ি করা হয়েছে অনেক। আর আরেকটা হচ্ছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি, মানহানি করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস না করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করা, এটা সব হচ্ছে মানহানি করা, এটা মহব্বতের প্রমাণ না, মহব্বতের প্রমাণ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, তাকে তোমরা আদবের সাথে মানে মানবা, তাকে ওয়া তুআযযিমুহু, তাকে রেসপেক্ট করবে, ওয়া তুওয়াক্কিরুহু, তার সাথে আদবের সাথে সব জিনিসে তোমরা আদব কায়দা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আল্লাযীনা লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা সামনে যেও না, সামনে যে শুধুমাত্র জীবনেই না, মৃত্যুর পরে তার হাদিসের কথা বলা হচ্ছে তোমরা চুপ থাকো, হাদিসের কথা বলেছে শুনো, এটা হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ যেন জোরে না হয়, কারণ হাদিস চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মরে গেছেন কিন্তু তার হাদিস আছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর এটাই হচ্ছে মহব্বতের প্রমাণ, মহব্বতের প্রমাণ। এবং শেষ বিষয় হচ্ছে কি, আপনার অনেক সময় মাইন্ডে যেটা আসছে সেটাকে দূরে রাখা। প্রথম হচ্ছে মানে যখনই হাদিস শুনবে তখনই মনে করা কি হাদিসে কোনো ভেজাল নাই, ভেজাল হচ্ছে আমার মাইন্ডে, আমার বুঝাতে, আমি ভুল বুঝেছি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোনো ভুল হয় না। আমার ভুল হচ্ছে আমার বোঝাটা, কি আমি বুঝেছি ভুল, এটা আশা করি বুঝতে পারছেন। কেন অনেক যুক্তি দিয়ে মানুষ পেশ করে, যুক্তি দেয়, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে যুক্তি, আর এটা হচ্ছে বেয়াদবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। কেন আপনার ভুলকে, আপনার বোঝাকে মনে করেন ভুল, আপনি যেটা যুক্তি মনে করেন সেটা মনে করেন ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন ভুল হয় না, এটা হচ্ছে সঠিক। সাহাবী বলছেন, সাহল ইবনে হানিফ সাহাবী বলছেন, ইত্তাহিমুর রাই, তোমাদের রাই যুক্তিগুলো তোমরা মনে করো কি ভুল, এটা মনে করো মিথ্যা, এগুলো সঠিক না। কেন আমরা ইয়াউমুল হুদাইবিয়া, যেটা সুলহুল হুদাইবিয়া বললাম, মক্কার যারা তারা মনে করে, সাহাবায়ে কেরাম কি মনে করেছিল, কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমরা যুদ্ধ করে ঢুকি না মক্কাতে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করে চলে গেলেন। কত ফায়দা হয়েছে এটা পড়ে দেখেন, কি কত মুসলমানদের ফায়দা হয়েছে এই চুক্তির সমান। তাদের মক্কা বিজয় হয়েছে এই চুক্তির কারণে, তাদের মুসলমান এত হয়েছে, মুসলমান ইসলাম গ্রহণ করেছে যে চুক্তির পরে, কি যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাত থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাত 40 বছর থেকে এই এত বছর, 16-17 বছর এত মুসলমান হয়নি যত মুসলমান হয়েছে শুধু সুলহুল হুদাইবিয়া 3 বছরই শুধুমাত্র। চিন্তা করেন, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত। সেজন্য বলছেন সাহাবী, ইত্তাহিমুর রাই, তোমাদের যুক্তিগুলো পিছনে রাখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আগে বাড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে সঠিক, তোমাদের যুক্তি হচ্ছে ভেজাল আছে, তোমাদের ভুল আছে যুক্তিতে। আরো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াহদুসু আকওয়ামুন ইয়াকিসুনা আল উমুরা বিআরাহিম, কিছু লোক আসবে শেষ যুগে যারা নিজের যুক্তির সামনে পেশ করে, ইসলামকে যুক্তি দিয়ে পেশ করে। তারপরে কি হবে, এই যে যখন যুক্তি করবে, ফায়ানহাদিমুল ইসলাম ওয়া ইসলাম, এই ইসলাম তখন ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। কেন যুক্তি দিয়ে তারা পেশ করেছে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে, গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় যুক্তি পেশ করে আমরা বুঝলাম না কি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কথা বলা। অনেক সময় আমরা যুক্তি দিয়ে পেশ করি, আর যুক্তি হচ্ছে মুমিনদের সিফাত না, মুমিনদের গুণ না। অনেক কথা ছিল এই বিষয়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইত্তিবা করা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুহাব্বত, আসল মুহাব্বত যেন দান করেন, এবং আমরা যেন এই নূর, এই ইসলামের নূরে আমরা আমাদের যেন অটল রাখেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন হক স্পষ্টভাবে দেখিয়ে দেন, ওয়ারযুকনা ইত্তিবাআ, এবং আমাদেরকে যেন এই ইত্তিবা ফলো করার, হক ফলো করার তৌফিক দান করেন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান, এবং আমাদেরকে বাতিলগুলো, গুমরাহগুলো আমাদেরকে স্পষ্টভাবে বাতিল দেখিয়ে দেন, কি এটা হচ্ছে বাতিল। ওয়ারযুকনা ইজতিনাবা, এগুলো যেন আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি বলেন, ওকে, কোন কোশ্চেন আছে, কোন প্রশ্ন আছে, বিষয়ের ভিত্তিতে আরো বেশি ভালো। যদি কারো কোনো কোশ্চেন থাকে, আর সময় আছে 15তে নামাজ হবে, তাহলে বলতে পারেন। যেটা আরবি ভাষায় না, ওই মানে শরিয়াতে আমাদের কি বলে রিসালাত, প্রথম আরবি ভাষায় হচ্ছে রিসালাত মানে মেসেজ, সেজন্য আমরা মেসেজকে বলা হয় আরবিতে রিসালা। যে কোনো মেসেজ, মোবাইল মেসেজ, যে কোনো মেসেজ রিসালা বলা হয়। আর রসুল বলা হয় যে মেসেজটা নিয়ে যায়, যে মেসেজটা নিয়ে যায় তাকে বলা হয় রসুল। এটা আরবি ভাষা। শরিয়াতে হচ্ছে রিসালা, যে নতুন বিধান নিয়ে এসেছে উম্মতের কাছে, মানে কওমের কাছে, তার জাতির কাছে, এবং নতুন কিতাব নিয়ে নাযিল হয়েছে। আর এটাতে অনেক ইখতিলাফ হয়েছে উলামাদের, শরিয়াতে আমাদের কি বলা হয় রিসালাত আর নবী, কিন্তু এটাই হচ্ছে অনেক উলামারা এই মত কি যে নতুন দিন নিয়ে এসেছেন, নতুন বিধান নিয়ে এসেছেন, আর কিতাব নাযিল হয়েছে তারপর, যেরকম ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাসূল, এইভাবে। আমাদের আশেপাশে অনেকেই দেখা যায় যে, মানে আমাদের যতটুকু নলেজ সেই হিসাবে দেখা যায় যে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মহব্বত করা উচিত করতেছে না। তো আমাদের তাদের সাথে সম্পর্কটা কিভাবে হওয়া উচিত? সম্পর্ক তাদেরকে দাওয়াত দিবেন, প্রথম কি তাদেরকে বুঝানো, তাদেরকে দাওয়াত দাও। আর সম্পর্ক হচ্ছে যত তারা মানবে তাদের সাথে বেশি সম্পর্ক থাকবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আর যখন তারা মুমিন হয়েছে তখন তাদের সাথে ইখওয়া। আর যত মানুষের ঈমান বেশি থাকবে,
তাদের সাথে বেশি সম্পর্ক থাকবে। কেন? নিজের ফায়দা আছে, আপনার ইমান তাজা হবে, ওদেরও ফায়দা আছে কি আপনারা সব একসাথে হবেন। কিন্তু যখন তারা মানেই না একবারে, তখন তাদেরকে বুঝাইতেই থাকবেন। আর আপনার হচ্ছে আলাইকা ইল্লাল বালাগ, আপনি তাদেরকে বুঝাইতে থাকবেন, কোরআন সুন্নাহ দিয়ে বুঝাইতে থাকবেন, এবং তার সাথে তর্ক যাবেন না। কারণ তর্কই কোনো ফায়দা নেই। যখন মানুষ এলম নাই তখন তর্ক দিয়ে কোনো ফায়দা নেই। কেন? মানুষ তর্ক করে যখন বিনা এলমে তর্ক করতে যায় তখন তার ক্ষতি হয়। সেজন্য তর্ক না করাই ভালো, কিন্তু তাদের সাথে সুন্দর করে বুঝাবেন। দলিল কোরআন ও সুন্নাহ থেকে অনেক আছে, এগুলো বিষয়ে বুঝাবেন। আজকে কিছু বললাম, সেজন্য মনে করেন না কি সব হয়ে গেছে, আমাদের অনেক কিছু বাকি আছে, কিন্তু কিছুটা দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এতে ফায়দা হয়। তো এইভাবে তাদেরকে বুঝাবেন, তাদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে যতখানি জানেন ততখানি তাদেরকে শিখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আপনাকে এই রাস্তাটা চলতেই হবে। আপনার দাওয়াতের রাস্তা হচ্ছে মানুষকে নিজেকে অটল রাখা, মানে নিজে আপনি অটল থাকবেন, এবং আপনার এলমটা আরো বৃদ্ধি হবে, বাড়বে। যত আপনি মানুষদেরকে দাওয়াত দেবেন তত আপনার এলম বৃদ্ধি হবে, বাড়বে। সেজন্য নিজের ফায়দা প্রথম হচ্ছে, নিজের ফায়দা। দাওয়াতি কাজ হচ্ছে নিজের ফায়দা, ফিতনা থেকে বাঁচা, তারপরে মানুষদেরকে বাঁচানো। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে যে ঈদে মিলাদ, ওনার জন্মবার্ষিকী, এটার বিষয়টা হয়নি। কেন? অল্প সময়ের এটা হচ্ছে মানুষদের। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একটা সুন্দর কথা বলছেন কি, যত আইয়ু ইবাদাতিন লা ইয়াতাআব্বাদুহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো ইবাদত আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা ইবাদত করেনি, ফালা তাতাআব্বাদুহা, সেটা তোমরা ইবাদত করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিলাদ করেননি, নিজের দিবস। সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনরা করেননি, আবু হানিফা করেননি, মালিক করেননি, শাফিঈ করেননি, ইমাম আহমদ করেননি, কোনো আইম্মায়ে কেরাম করেননি। 400-500 বছর পরে এটা শুরু হয়েছে খ্রিস্টানদেরকে দেখাতে, তারা ঈসা আলাইহিস সালামের করছে। এটা যদি সঠিক থাকে, ঈসা আলাইহিস সালামের করছে, আর সেজন্য আমরা কেন করি না? আর এটা শুরু হয়েছে শিয়াদের মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দেন। যেটা সাহাবায়ে কেরাম করেননি, তাহলে সেটা আমাদের দ্বীন না। যেটা সাহাবায়ে কেরাম করেছেন সেটাই হচ্ছে আমাদের দ্বীন, সেটাই হচ্ছে আমাদের দ্বীন। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন কি, যে কেউ নতুন কাজ শুরু করেছে, যদিও সে ভালো নিয়তে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বলছেন কি, আনতুম আলা মিল্লাতি আহদা মিন মিল্লাতি মুহাম্মদ, কি তোমরা কি মিল্লাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় তোমরা বেশি ভালো হয়ে গেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করেন, সাহাবায়ে কেরাম করেনি, কি তোমরা এমন কাজ শুরু করেছো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি তোমরা হিদায়াত পেয়েছো, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি তোমরা হিদায়াত পেয়েছো। আও আনতুম মুফতাতিহু বাব দালালা, অথবা তোমরা গুমরাহের রাস্তা খুলেছো, কোনটা তোমরা চয়েস করো। তখন তারা কি জবাব দিয়েছিল, কি যারা নতুন নতুন কাজ শুরু করেছে, সম্মিলিত জিকির ইত্যাদি এগুলো যা শুরু করেছে, তারাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন কি, ইন্না মা আরাদনা ইল্লাল খাইর, আমরা শুধু ভালোবাসার জন্য, কল্যাণের জন্য কোনো ভালো কাজ করছি, আমরা শুধু আমরা এটাই চেয়েছি, নিয়ত ছিল কি ভালো। কিন্তু ইবনে মাসউদ জবাব কি দিচ্ছেন, শুধু নিয়ত ভালো হয়নি, কাম মিন মুরিদিল লিল খাইর লান ইউসিবা, কত মানুষ আছে যারা চায় কি আমরা ভালো কাজ করি, কিন্তু তারা খাইর চায়নি, তারা আরো খারাপ কাজ করেছে, তারা আরো খারাপ কাজ করেছে। তো যে কোনো ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সেটা হচ্ছে খারাপ, যদিও নিয়ত ভালো থাকে। কেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুল কাম মিন মুরিদিল খাইর, কত মানুষ খাইর চেয়েছিল, কল্যাণ চেয়েছিল, কিন্তু লান ইউসিবা, তারা পারেনি, পৌঁছতে পারেনি খাইর। কেন? তারা গুমরাহের দিকে নিয়ে গেছে, দ্বীন ইসলামের ক্ষতি করেছে, নিজের ক্ষতি করেছে, সমাজের ক্ষতি করেছে, সবকিছুর ক্ষতি করেছে। তখন কাফেররা মনে করে এটাই হচ্ছে দ্বীন ইসলাম, কি একদিন তাদের ক্রিসমাস যারা করছে তারা মনে করে কি ঈদ মুহাম্মাদের তারা মিলাদ করে, সেম না। কেউ বলে যে নূর আল্লাহ, কেউ বলবে রাসূলের নূরের তৈরি, কেউ বলে আয়াতুন নূর, কেউ হাজি নাজি, এগুলা তো পুরো একই। এই সম্বন্ধে আমাদের মধ্যে অনেকে আছে, তাদের বিধান কি, তার পিছনে নামাজ পড়ে কি, যদি ইমামতি করে একই নিয়ে। প্রথম হচ্ছে এই বিষয়টা জানা কি, ইমামতি একটা বিষয়, আর তারা আকীদা রাখে একটা বিষয়। ইমামতি হচ্ছে যখন মানুষ হচ্ছে প্রথম একটা হচ্ছে যারা যখন স্পষ্ট কুফরি করছে, ধরেন স্পষ্ট কুফরি হচ্ছে তাদের মাঝে, স্পষ্ট তারা শিরক প্রকাশ করছে, কি স্পষ্ট তারা একবারে স্পষ্ট ভাবে কুফরি করছে, আশা করি বুঝতে পারলেন। আর মানুষদেরকে ডাকছে এই কুফরির দিকে, তাদের পিছনে নামাজ পড়া যাবে না, কেন স্পষ্ট ভাবে করছে। কিন্তু যারা বুঝে না জাহালতের কারণে, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে জানাইতে হবে। যদি না জানে তখন সরে যান তাদের পিছনে, কেন কুফরির পিছনে নামাজ হবে না,
কুফুরের পিছনে নামাজ হবে না। যারা এইভাবে আকীদা রাখে, কি কুফুরি আকীদা রাখে এবং কুফুরির দিকে ডাকে, আর এটাতে তারা দাওয়াত দেয় কুফুরির দিকে, তো তাদের পিছনে নামাজ হবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের। কেন? কিন্তু যদি একটু ইখতিলাফ থাকে, যেটাতে একটা সুন্নত ছাড়লো, এটাতে ইখতিলাফ হয়েছে উলামাদের মাঝে, আগে থেকে চলে আসছে ইখতিলাফে, 4 আইমা ইখতিলাফ হয়েছে, পরে আইমা গুলো ইখতিলাফ হয়েছে, এখন পর্যন্ত ইখতিলাফ, এগুলোতে মারামারি না করা, কিন্তু এগুলোতে কিছু হবে না। কিন্তু যেটা ইখতিলাফ, যেটাতে মানুষের ঈমান আর কুফর, এগুলোর পিছনে নামাজ পড়া জায়েজ না। কেন? এগুলোর মানুষকে গুমরাহ করে, মানুষের নামাজ বরবাদ। কেন? কাফেরের পিছনে নামাজ পড়া জায়েজ না। এটা কোরআন আয়াত ছিল, প্রথম দিকটা আমার মনে নেই, নূরুন ও কিতাবুম মুবিন। ওটা তাফসীর করতে গিয়ে অনেকে বললে ওই নূরটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আসলে কিন্তু যখন ইংলিশ ট্রান্সলেট দেখা যায়, তখন দেখানো হয় যে ওই নূরটা হচ্ছে কোরআন। তো ওইটা নিয়ে একটু যদি বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বাশার বলেছেন, এবং বাশার হচ্ছে একবারে মাটির মতন সৃষ্টি, এবং আব্দুল্লাহ, ওনার বাপ হচ্ছে আব্দুল্লাহ, ওনার মা হচ্ছে আমিনা, তো কোথায় থেকে নূর আসবে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঈসা আলাইহিস সালাম যাদেরকে উঁচা করেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। ঈসা আলাইহিস সালাম কামাসালি আদম, আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামের মতনই, খালাকাহু মিন তুরাব, আদম আলাইহিস সালামকে মাটির সৃষ্টি। এগুলো হচ্ছে, তো নূর কোথায় থেকে এলো? নূর কোথায় থেকে এলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ঈমান আমল আমাদেরকে যেন ভালো করেন আর বুঝার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।